অফিসার নয়, অবিচার। এরা অফিসার নাকি অবিচার? এটা মানুষের মধ্যে পড়ে না। বরং তুমি যখন অফিসার হইছো, তুমি এই খেয়াল করো আমার দ্বারা যেন মানুষ উপকৃত হয়, কোন অবস্থাতে কষ্ট না পায়। যদি এই ব্যবহার আমরা করতে পারতাম তাহলে অবস্থাটা কেমন হইতো বলেন তো? প্রত্যেকে মানুষ। আমি পীর সাহেব, আমিও মানুষ। আমি বক্তা, আমিও মানুষ। আপনারা শ্রোতা, আপনারাও মানুষ। আমি ধনী, আমিও মানুষ। যে গরিব সেও কি মানুষ। যদি মানুষের সাথে মানুষের ব্যবহার করতে পারতাম কত যে সুন্দর হইতো, কত ভালো হইতো, কথা ঠিক না? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে 70 জন মেয়েকে জেতা কবর দিছে। মেয়ে সন্তান হওয়া সবচেয়ে লজ্জার বিষয় ছিল, কিন্তু ইসলাম এসে কি করছে? মেয়েদেরকে এত সম্মানিত করছে। কোন বাবা যদি তার একটা মেয়ে জন্ম দেয় সে জান্নাতি, দুইটা মেয়ে জন্ম দেয় সে জান্নাতি, তিনটা মেয়ে জন্ম দেয় সে জান্নাতি। আপনি বুঝেন ইসলাম কি জিনিস? বুঝেন? ইসলাম বুঝেন না। যেখানে ভেদাভেদ ছিল, বাদশাহ প্রজার মধ্যে ভেদাভেদ ছিল, বড় এবং নিচু ভেদাভেদ ছিল, ইসলাম কি করছে? সবাইকে এক কাতারে নিয়ে আসছে, এক কাতারে। আজকে নামাজ পড়ছি, এশারের নামাজ। এখানে কে মালিক, কে শ্রমিক, কে বড় লোক, কে ছোট লোক, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কোন ভেদাভেদ ছিল? সব এক কাতারে নিয়ে আসছে। গোটা দুনিয়ার কোন থিম নাই যে একই জায়গায় সবাইকে নিয়ে আসবে। ইসলাম করছে। গরিবের গোষ্ঠী ইসলামকে পছন্দ করে না। আমি আশ্চর্য হয়েছি ওদের প্রতি। এই গরিবরা দেখবেন আমাদের ইসলামের পিছনে হাঁটবে না। ওরা কোথায় মদখোর, জুয়াখোর, লম্পট, খুনি, ডাকাত, ওদের পিছনে নাচানাচি করে। অথচ ওরা থাকে এক জায়গায় আর ওদের অনুসারীরা থাকে ভিন্ন জায়গায়। আর ইসলাম কি করছে? বাদশা এবং প্রজা, গোলাম, মালিক সব এক কাতারে দিয়ে দিচ্ছে। আপনি বুঝেন ইসলাম কি জিনিস? ইসলামের আলোচনাই জানি না। শুধু তাই নয়, শুধু তাই নয়, যদি নামাজের মধ্যে মালিক থাকে পিছনে, গোলাম থাকে সামনে, সিজদার মধ্যে যদি মালিকের মাথা ওই গোলামের পায়ের সাথে লাগে, এই কথা বলার অধিকার নেই তুই কেন সামনে, আমি কেন পিছনে। ইসলাম কি যে মজার এক ধর্ম, কি যে মজার এক ধর্ম ইসলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? বললেন আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ আপনি? বলে আমিও না, আমিও না। আল্লাহর রহমত ব্যতীত আমার নবীও জান্নাতে যাওয়ার কথা বলেন নাই। তা আপনার আমার অবস্থাটা কি বলেন তো? তবে হুজুর নামাজ পড়ি কেন, রোজা রাখি কেন, ইবাদত করি কেন? ওই রহমতের আশায়, ওই রহমতের আশায় নামাজ পড়ি। নামাজি তোমাকে জান্নাতে নিতে পারবে না। ওই রহমতের আশায় রোজা রাখি, রোজাই তোমাকে জান্নাতে নিতে পারবে না। ওই রহমতের আশায় মাওলা পাকের কথা মানি, শরিয়াত অনুযায়ী চলি। যদি মাওলার কথা অনুযায়ী চলি, আল্লাহ রহমত করবে। ওই রহমতের ভিত্তিতে মাওলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কি কথা ঠিক না ভাই? এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে তিনি পেরেশান হয়ে গেলেন, কি করবেন? এরপর তিনি বললেন, মাওলা কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, আমি তোমার রহমতের ভরসা করি আসছি। এবার আল্লাহ পাক কি বলেন? জায়গা মতো আসছে, আমার রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এবার জায়গা মতো আসছো। শোন বাইজিদ, তোর এমন একটা আমল যা তোর কাছে গুরুত্ব নাই কিন্তু আমার কাছে খুবই গুরুত্ব। ও যে একদিন একটা বিড়াল কাঁপতেছিল, শীতের তাড়নায় ঠক ঠক করে কাঁপতেছিল, তুই আমার মাখলুক হিসাবে সেই বিড়ালটাকে নিয়ে ল্যাপের মধ্যে আরাম দিতেছিলি, আর বিড়াল আমার কাছে দোয়া করতেছিল, মাওলা হে, যেই তোমার বান্দা আমাকে কষ্টের থেকে নাজাত দিছে,
আমাকে আরাম দিছে, তুমি তাকে জাহান্নামের কষ্ট দিও না, জাহান্নামের নাজাত দিয়া দিও। তুই তো আরাম দিছো, বিড়াল আমার কাছে দোয়া করছো, এই বিড়ালের দোয়া আমি কবুল করিয়া ফেলাইছি। এর জন্য ভাই কোন মাখলুকাতকে কষ্ট দিয়েন না, কোন মাখলুককে কষ্ট দেওয়া জায়েজ নেই, মাখলুককে কষ্ট দেওয়া হারাম। একটা কুকুরকেও যদি মারার প্রয়োজন হয় সিস্টেম অনুযায়ী মারেন, কিন্তু কষ্ট দিয়া না। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, দেখছেন মেরাজের রজনীতে যে একটা বিড়াল একজনকে খামসাইতে আছে, শুধু চেহারার মধ্যে খামসাইতেছে। কেন? কারণটা কি? এই বিড়ালকে ওই ব্যক্তি কষ্ট দিচ্ছে, এর জন্য বিড়াল তার চেহারার মধ্যে খামসাইতেছে। খবরদার, মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা, একটা মাখলুকাতকে কষ্ট দেওয়া উচিত না। আর আশরাফুল মাখলুকাতকে আমরা কষ্ট দিই, আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীবকে কষ্ট দেই। যেখানে জানোয়ারদের কষ্ট করা জায়েজ, কষ্ট দেওয়া জায়েজ নাই, সেখানে মানুষদেরকে কষ্ট দেই কিভাবে? এটা জায়েজ হয় কিভাবে? এটা জায়েজ হতে পারে না। খবরদার, কেউ কাউকে কষ্ট দিয়েন না। সবাইকে ভালো রাখার চেষ্টা করেন, ভালো ব্যবহার করার চেষ্টা করেন, কথা দিয়া কষ্ট দিয়েন না, শরীরে আঘাত দিয়া কষ্ট দিয়েন না, মাল সম্পত্তি নষ্ট করিয়া কষ্ট দিয়েন না, বরং প্রত্যেককে আরাম দেওয়ার চেষ্টা করেন, আনন্দ দেওয়ার চেষ্টা করেন। যদি আপনি মানুষদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন, তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আপনাকে আনন্দ দিয়ে করবেন। এই উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। এক কবি বলতেছে, তুমি কাবা শরীফ ভাঙ্গিয়া দাও, সবকিছু ঘুরাইয়া দাও, তারপর তো মানুষের মনে কষ্ট দিও না। মানুষের কষ্ট খুব কঠিন, দেয়া উচিত না। ঈমানকে মজবুত করেন, আল্লাহ পাক রহমতে ভরসা করেন। আপনাকে আল্লাহ পাক ক্ষমতা দান করছে, অপব্যবহার করিয়েন না। অপব্যবহার করা ঠিক না। আল্লাহ পাক বাবা হিসেবে কবুল করছে, ছেলের উপর জুলুম করিয়েন না। আল্লাহ পাক মা হিসেবে কবুল করছে, মেয়ের উপর জুলুম করিয়েন না। আল্লাহ পাক উস্তাদ হিসেবে কবুল করছে, ছাত্রদের উপর জুলুম করিয়েন না। আল্লাহ পাক আপনাকে মালিক বানাইছে, আপনার কর্মচারীদের উপর জুলুম করিয়েন না, অত্যাচার করিয়েন না। আল্লাহ পাক আপনাকে বাদশা বানাইছে, খবরদার প্রজাদের উপর জুলুম করিয়েন না। আল্লাহ পাক আপনাকে অফিসার বানাইছে, খবরদার যারা আপনার কাছে কাজ নিয়ে যাবে তাদের উপর জুলুম করিয়েন না। অফিসার নয়, অবিচার। এরা অফিসার নাকি অবিচার? এটা মানুষের মধ্যে পড়ে না। বরং তুমি যখন অফিসার হইছো, তুমি এই খেয়াল করো, আমার দ্বারা যেন মানুষ উপকৃত হয়, কোন অবস্থাতে কষ্ট না পায়। যদি এই ব্যবহার আমরা করতে পারতাম, তাহলে অবস্থাটা কেমন হইতো বলেন তো? প্রত্যেকে মানুষ। আমি পীর সাহেব, আমিও মানুষ। আমি বক্তা, আমিও মানুষ। আপনারা শ্রোতা, আপনারাও মানুষ। আমি ধনী, আমিও মানুষ। যে গরিব সেও কি মানুষ। যদি মানুষের সাথে মানুষের ব্যবহার করতে পারতাম, কত যে সুন্দর হইতো, কত ভালো হইতো, কথা ঠিক না? কিন্তু আসলে মানুষত্ববোধ আমাদের মধ্যে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষত্ববোধ জাগ্রত করার জন্য দুনিয়াতে আসছেন, মনে রাখতে হবে। আমার নবী আসছেন কোন যুগে? যেই যুগে মানুষের কোনো দাম ছিল না, মালিকরা গোলামদের সাথে জানোয়ারের চেয়ে খারাপ ব্যবহার করত, যেই যুগে সমাজের মধ্যে মেয়েদের অধিকার ছিল না, যেই যুগে গরিবদের কোনো অধিকার ছিল না, যেই যুগে জালেমরা মাজলুমদের উপরে হিংস্র প্রাণীর চেয়ে খারাপ ব্যবহার করত, সেই যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে কি অবস্থা হয়েছে? মেয়েদের অধিকার ফিরিয়ে দিয়েছে। সেই যুগে কি অবস্থা হয়েছে? গোলামদের অধিকার ফিরিয়ে দিয়েছে। শুধু গোলামদের অধিকার ফিরিয়ে দেয় নাই, যেখানে গোলামদের অবস্থা এরকম ছিল, কুকুরকে শ্রদ্ধা সম্মান দেখানো হইতো, কিন্তু গোলামদের সাথে সেই শ্রদ্ধা সম্মানও দেখানো হইতো না। সেখানে নবী আলাইহিস সালাতু আসার পরে কি করছে? বেলাল হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কালো কুচ্ছিত,
সেই গোলামকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে সম্মানিত করছেন, যেই মসজিদের নববীর ইমাম তিনি সরদার দো আলম, সেই মসজিদের মুয়াজ্জিন বানায়া দিয়েছে গোলাম জাত গোলাম বেলাল হাফসিকে। শুধু তাই নয়, ইসলাম তাকে কত সম্মানিত করছে। গোলাম জাত গোলাম নবী আলাইহিস সালাতু ওয়াস মেরাজের রজনীতে, মেরাজের রজনী আরশের মধ্যে দেখে জুতার আওয়াজ পাওয়া যাইতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পোস্ট করতে, ভাই জিবরিল কার আওয়াজ? বলে বেলাল হাফসির আওয়াজ। বেলাল হাফসি হাঁটে জমিনের মধ্যে, তার পায় আওয়াজ আরশের মধ্যে। আপনি বুঝেন অবস্থাটা কি? আপনি বুঝেন? অথচ গোলাম জাত গোলাম, ইসলাম তাকে সম্মানিত করছে, গোটা দুনিয়ার কেউ তাকে সম্মানিত করতে পারেনি। কোন দুনিয়ার থিম থট নীতি ও আদর্শ একজন গোলামকে এত সম্মানিত করতে পারে নাই। সক্রেটিস বলেন, প্লেটো বলেন, অ্যারিস্টটল বলেন, মন্টেস্কো বলেন, কোন দুনিয়ার কোন দার্শনিক, কোন বিজ্ঞানী একজন গোলামকে, গোলাম জাত গোলামকে, কালো কুচ্চিতকে এত সম্মানিত করতে পারে নাই। ইসলাম তাকে সম্মানিত করছে। গোলামকে কিভাবে সম্মানিত করছে? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, পায়ে দলে চলবে কিয়ামতের ময়দানে। আল বেলাল হাবশি তার মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উটের পিঠে উঠিয়া চলবে। ইসলাম করছে, ইসলাম, অন্য কোন ইসলাম। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে 70 জন মেয়েকে জেতা কবর দিছে। মেয়ে সন্তান হওয়া সবচেয়ে লজ্জার বিষয় ছিল, কিন্তু ইসলাম এসে কি করছে? মেয়েদেরকে এত সম্মানিত করছে। কোন বাবা যদি তার একটা মেয়ে জন্ম দেয় সে জান্নাতি, দুইটা মেয়ে জন্ম দেয় সে জান্নাতি, তিনটা মেয়ে জন্ম দেয় সে জান্নাতি। আপনি বুঝেন ইসলাম কি জিনিস? বুঝেন? ইসলাম বুঝেন না। যেখানে ভেদাভেদ ছিল, বাদশা প্রজার মধ্যে ভেদাভেদ ছিল, বড় এবং নিচু ভেদাভেদ ছিল, ইসলাম কি করছে? সবাইকে এক কাতারে নিয়ে আসছে, এক কাতারে। আজকে নামাজ পড়ছি, ইশারার নামাজ। এখানে কে মালিক, কে শ্রমিক, কে বড় লোক, কে ছোট লোক, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কোন ভেদাভেদ ছিল? সব এক কাতারে নিয়ে আসছে। গোটা দুনিয়া কোনো থিম নাই যে একই জায়গায় সবাইকে নিয়ে আসবে। ইসলাম করছে। গরিবের গোষ্ঠী ইসলামকে পছন্দ করে না। আমি আশ্চর্য হয়েছি ওদের প্রতি। এই গরিবরা দেখবেন আমাদের ইসলামের পিছনে হাঁটবে না। ওরা কোথায় মদখোর, জুয়াখোর, লম্পট, খুনি, ডাকাত, ওদের পিছনে নাচানাচি করে। অথচ ওরা থাকে এক জায়গায় আর ওদের অনুসারীরা থাকে ভিন্ন জায়গায়। আর ইসলাম কি করছে? বাদশা এবং প্রজা, গোলাম, মালিক সব এক কাতারে দিয়ে দিচ্ছে। আপনি বুঝেন ইসলাম কি জিনিস? ইসলামের আলোচনাই জানি না। শুধু তাই নয়, শুধু তাই নয়, যদি নামাজের মধ্যে মালিক থাকে পিছনে, গোলাম থাকে সামনে, সিজদার মধ্যে যদি মালিকের মাথা ওই গোলামের পায়ের সাথে লাগে, এই কথা বলার অধিকার নেই তুই কেন সামনে, আমি কেন পিছনে। ইসলাম কি যে মজার এক ধর্ম, কি যে মজার এক ধর্ম ইসলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বসা থাকতেন সাহাবীদের মধ্যে, বাহিরের কোন মানুষ চিনতেই পারতো না কে নবী আর কে সাহাবী।